দিনটা হচ্ছে আজকে বুধবার, মানুর পরীক্ষা আজকে। তো সকালবেলা আলু পেঁপের তরকারি সোয়াবিন দিয়ে করব। মানু অনেক দিন ধরেই বলছিল মা আলু পেঁপে পেঁপে খেতে ইচ্ছা করছে ওর আর কি, আলু পেঁপের তরকারি। তো আজকে বলছে যে সোয়াবিন দিয়ে করো। তো আলু পেঁপে আর সোয়াবিনটা না আমি একটু ভেজে নিয়ে তারপরে আর কি সম্বার দেবো তরকারি। তো বৃহস্পতিবারের মানে বুধবার রাত্রিবেলা এত ঝড় হয়েছে, তো বৃহস্পতিবার আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তার কারণে আমি কিন্তু ভিডিওটা শুক্রবারে, মানে এত ঝড় হয়েছে তোমরা দেখতে পারবে, কারেন্টই ছিল না। তো কারেন্টের অসুবিধার জন্যেই আগেই বলছি, আর কমিউনিটি পোস্ট তো আমি দিয়েছি তোমরা দেখেছো। আর ফোন একদমই বন্ধ হয়ে গেছিলো, মানে ফোনে কোনো চার্জই ছিল না। আমি যে মানে ফোনটা যে এডিটিং করব, মানে ভিডিও এডিটিং করব, তো ফোনে চার্জ ছিল না। তো অনেক বেলায় আমাদের কারেন্ট এসেছিলো, সেই সন্ধে মনে করো 7টা সাড়ে 7টায় কারেন্ট গেছে, আর পরের দিন কারেন্ট এসছে। যাই হোক, এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, মানু এখন স্কুলে যাবে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। মানুকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম সকালবেলা, মানে পরীক্ষা, তো পরীক্ষার জন্য না, ওই স্কুলে যাওয়া নিয়ে, তোমরা জানো এটা আমি সবসময় বলি ভিডিওতে, স্কুলে যাওয়া নিয়ে মানে বিশাল ব্যস্ততা দেখায়। তবু তো এখন মানে 10টা বাজেনি, আজকে তাড়াতাড়ি গেছে। তো দেখো গাছে কত জবা ফুল ফুটেছে, একদম গোড়ার থেকে মাথা পর্যন্ত ফুল ফুটেছে। তো এখন হচ্ছে আজকে বুধবার, ঘর ঝাড়বো, সেই ভেলুরে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে জানো তো, আর হাতে গোনা 3-4 দিন আছে, তারপর সংক্রান্তি, মেন হচ্ছে সংক্রান্তি, তারপর তো ঝাড়তেই পারবো না আর 2-3 দিনের মধ্যে যদি না ঝাড়ি। তো আজকেই হচ্ছে ঝাড়বো, কালকে যেন না, এত ঝড় বৃষ্টি হয়েছে বললাম না রাত্রিবেলা। আর এখন প্রত্যেক দিন সন্ধ্যেবেলাটা হলেই ঝড় বৃষ্টি হয়, সন্ধ্যের কাজগুলো থেকে যায়, আর যেন না সকালবেলা উঠে এই মানে রান্না করব না, ওকে জল ভরে দেবো সকালবেলা আয়রন ওষুধ দিয়া, স্কুলে যাওয়ার টাইম থাকলে তো আমার একটা মানে 9টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে। তো ওই সোয়াবিন, ডালটা করব, সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করলাম। 1 মাস ধরে বলছে মা একটু সোয়াবিন রান্না করো, এই সোয়াবিন বলছি, পেঁপে 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 তারপরে পেঁপে আনিয়েছে কি, মেয়েটা 1 মাস ধরে বলছে একটু পেঁপে আনো, পেঁপেই আনা হয় না। তো আমি হচ্ছে পেঁপে আনিয়েছি, আর দাদুকেও ভাত দেওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি হচ্ছে ঘরটা আজকে ঝেড়ে ফেলবো। আজকে ঝাড়লে কি, আজকে বুধবার, কালকে তো বৃহস্পতিবার গোবর দেবে না, শুক্রবার থেকে লেপা পোছা চালু করব। শুক্র শনি রবিবার 3 দিনের মধ্যে সব করে ফেলবো। তারপর তো সোমবারে আবার এই রবিবার দিন নিরামিষ, সোমবার নিরামিষ, মঙ্গলবার নিরামিষ, নীল পুজো করবো। মানু হওয়ার পর থেকে আজ পর্যন্ত যেখানেই থাকি নীল পুজোটা তো করি, এটা আমাদের মায়েদের নীল পুজোটা করতেই হয়। তো নীল পুজোর করতেই হবে। তো তার আগে নিরামিষ খাওয়া। শুধু বড় ঘরটা ঝাড়বো, রান্নাঘরটা তো ঝাড়া হয়ে গেছে যেন, দুই দিন মানে ঘরটা ঝাড়তে নিয়ে সব কিছু মানে সামনে এনেও আর ঝাড়তে পারিনি। মাও সোমবার দিন ভাবলাম করবো, মা চলে গেল, মানুর কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে। সব দেখো তারকেশ্বরে যাচ্ছে, কি বাবা গাড়ি সাজিয়েছে। আর এই মানে মাস মনে করো আসা বন্ধ, কারণ আমাদের তো ঘরের সামনেই হচ্ছে আর কি জলেশ্বর মন্দির। তো আগের দিন আমার ভাসুরের ছেলেরা সব ইয়েতে গেছে, তারকেশ্বর, প্রসাদ দিয়ে গেছে। হ্যাঁ, আমি কালকে বাজারতে এসে বলছেন যে কী রে প্রসাদ কে দিয়ে গেলো, বললো বম্মা এসে প্রসাদ দিয়ে গেছে। তো সবাই তারকেশ্বর থেকে জল নিয়ে এসছে এইখানে আর কি দেবে, শেওড়াফুলি না তারকেশ্বর থেকে, যাই হোক আমাদের শিববাড়িতে দেবে, আর সব তো হালি শহরে যাবে। তো আমাদের মনে করো এই কদিন মাছ আসবেও না বাড়িতে, আর মাংসের দোকানও সেরকম একটা পাওয়া যাবে না। এই কদিন এই সবজি ডালই খেতে হবে। 1 সপ্তাহ মনে হয় নেই এই মাসে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। তো এখন রোদ উঠেছে, গরম গরম লাগছে, এর জন্য ফুলাতা নাইটিটা মানে আর কি ছেড়ে নিলাম, যে এই নাইটিটা পরে কাজ করি। তো চলো শুরু করি। ঘর দুয়ারের যা পরিস্থিতি, এখনো মশারি টশারি খোলা হয়নি। দেখো ডেইলি সন্ধেবেলা হলেই মানে সেজে গুজে চলে আসে ঝড়। ঝড় আসে কিন্তু অন্য কেউ না, একদম সেজে মানে মানে চা খেতে খেতে ঝড় শুরু হয়ে যায়। রাত্রিবেলা রান্নাটাও কষ্টতে মানে করতে হয়, যেন এখন এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো আমি সেদিনকে বাজারে যাচ্ছিলাম, আমার এখানে ওই শ্মশানের ওখানে একটা বান্ধবী আছে। তো কল্পনা বলছিল আমি জানিস কী করি, দুপুরবেলা রান্না করে রাখি, এই রাত্রিবেলা যাস মানে শুরু করেছে। তো আমার হাতে গোনা আর কটা দিন আছে, ভেলুরে যাব আর 3-4 দিন আছে। তো আমাদের তো সকলেরই জানোই, সংক্রান্তির, চৈত সংক্রান্তি, ভাদ্র মাসে পুজোর সময় যতই রোজ ঘর ঝাড়ি, সংক্রান্তির তো একটা মানে ঘর থেকে সব বের করে, তাই না? তো দেখো সব কিছু বের করছি, বের করে আজকে ঝেড়ে নিই। আজকে হচ্ছে বুধবার,
ওই আলু পেঁপের তরকারি আর ডাল করেছিলাম, ঠিক আছে, আর কিছু রান্না করিনি। পাতুরি ডাল করেছিলাম। আর রোজ ঝড় ছোটে এমনভাবে অনেকেই দেখছি কি সকালবেলা উঠে হাইনিক আর ফুল প্যান্ট পরছে, মানে বাচ্চাগুলোর কথা বলছি, হ্যাঁ। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাদের অঙ্কুশ যখন এই দিক দিয়ে যাচ্ছিল দোকানে, মানু বলছে এ ভাই তুই আবার শীতের পোশাক বের করেছিস। তো সেই হিসেবে কিন্তু ব্ল্যাঙ্কেট তুলতেও পারছি না, আবার মানে ক্যাথাও বের করছি না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আর আমিও দেখো ফুলাদা নাইটি আবার বের করে পড়েছি ভোরবেলা উঠে, ঘুম থেকে উঠেই, বাসি জামা কাপড় ছাড়ার সময়। তো এখন দেখি একটু হালকা হালকা গরম লাগছে, কারেন্ট ছিল না তবু কিন্তু মানে কি বলবো, ভালো ছিল, অতটা গরম নেই, সত্যি কথা বলছি, যেটা সত্যি সেটাই। অন্যবার দেখো সংক্রান্তির আগে আমাদের উঠান টুঠান মানে লেপতে হয়, এবার মনে হয় না আর উঠান লেপবো। মাঝখানে তাও আমি একদিন উঠান লেপেছিলাম, বৃষ্টি হওয়াতে আর উঠান মনে হয় না লেপতে হবে, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এইদিকে চলো, দেখো ঘাটটা সুন্দর করে সব বের করে দিয়ে, ফ্যানটাও নোংরা পড়েছিল, আজকে 2 দিন ধরে আর ফ্যানই চালানো হচ্ছে না। তো এবার ফ্যানটা মুছে তারপরে সব কিছু করবো। তো ঘড়ির কাটায় দেখছি, কিন্তু রান্নার দিকে ঝামেলা নেই, কারণ ওই যে বললাম না ডাল আর দুপুরবেলা ওটা দিয়েই খাবে, পরে রাত্রিবেলা যাই হোক কিছু একটা করবো রাত্রিবেলা আর কি রান্না। তো রান্নার দিকে আমার আর কোনো ঝামেলা নেই, বাসন টাসন সব গামলায় রেখে দিয়েছি। যে আজকে আমি বড় ঘর ফাইনালি ঝাড়বই, বুধবার, মানুর কালকে বৃহস্পতিবার, পরীক্ষা কালকে শেষ হয়ে যাবে। আর শুক্রবার মাঝখানে হাতে, শুক্রবার দিন ভিডিওটা পোস্ট হবে। শনিবার থেকে আমাদের পুরো ফুলদমে নিরামিষ, শনি রবি সোম মঙ্গলবারে তো বেরিয়েই যাবো, 4 দিন নিরামিষ, হ্যাঁ। তো আর হাতে মাত্র 2 দিন আছে মাছ মাংস খাওয়ার। তো আমার মেয়ের তো জানোই কত টুপলা টাপলি, এই দেখো এখানে না ওর যত পুরনো জামা কাপড় আছে সব এখানে, এই দেখো এই প্লাস্টিকটার মধ্যে ভরে রেখেছে, মানে ওর আগের যে ছোটোবেলার জামা কাপড়গুলো সব ছোট হয়ে গেছে। তো বলে বোনকে দিয়ে দেবে, আমি বলি আর বোনের অনেক জামা প্যান্ট আছে, দিতে হবে না, একটা প্যাকেটে গুছিয়ে রাখ। তো দেখো আমার মাটির ঘর হোক যাই হোক, খাটের তলা সবসময় দেখেছো কত সুন্দর, আমি মানে একদম খাটের তলায় পর্যন্ত ঢুকে গেছি পরিষ্কার থাকে সবসময়, এরকমই খাটের তলায় থাকে। তো এইদিকে মোটামুটি মানে বড় ঘরটা ঝাড়া হয়ে গেল, খাটের তলাটা পরিষ্কার করব, সামনেটা ঝাড় দিয়ে তারপরে সব কিছু আবার ওই তোষক রোদ্রে দিয়ে এসছি। দেখবে বারান্দাটার কি অবস্থা হয়ে আছে। তো ওইগুলো তো পরে এখনও গোছাবো, কখন যে আজকে আমার কাজ শেষ হবে আমি মানে নিজেও জানি না কখন যে কাজ শেষ হবে। আর গোবরটা দেখি আজকে তো মানে ওই যে বললাম না ঝড় হয়েছে বলে আর আনা হয়নি। আর বৃহস্পতিবার এমন ঝড় বৃষ্টি হয়েছে, ল্যাপাপুচির তো কোনো কথাই নেই। তো ঠাকুরকে বলছি ঠাকুর এই মানে 2-3 দিন আছে, একটু হালকা পাতলা রৌদ্র দিও, একদম পুরো অবিকল বর্ষাকালের মতন হয়ে গেছে জানো আমাদের এখানকার পরিস্থিতি। আর প্রত্যেক দিন ঝড় হয় তো যতই মুছি গো, মানে ধুলো কিচকিচ করে বালি, আর মাটির ঘর তো ধুলো তো হবেই বেশি। তো আজকে 3 দিন ধরে ঝড় হওয়া আমি খাট আজকে বুধবার দিন মুছেছি, বৃহস্পতিবার এমন ঝড় হয়েছে, শুক্রবার দিন দেখছি কি যে যেমন ধুলো সেরকমই রয়েছে খাটের মধ্যে জানো। আমি হচ্ছে কি করে পরিষ্কার যে মানে করেও লাভ নেই কোনো। তোমরা তো আমার বিএমটির থেকে দেখেছো মানুকে কতটা সাবধানে রেখেছি এই ভাঙাচোরা ঘরে। বলে না ভাঙাচোরা ঘর হোক, মেয়েরা হচ্ছে বউরা হচ্ছে ঘরের লক্ষ্মী, তারা যদি যত্ন করে রাখে তো সবই ঠিক থাকে, তাই না? ভাঙা জিনিসও পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে রাখলে সেটা ভালোভাবে থাকে। তো একজন কন্ট্রোভার্সি আন্টিও বলেছিল যে মানে সত্যি মানে বিবেক মানে কেমন একটা লাগে যে এই ঘরের ভিতরে রূপা মেয়েকে কিভাবে রেখেছে। তোমরাও চোখের সামনে দেখছো, আজকে শুধু আমার মেয়ে বলে না, যারা প্রত্যেকটা আমি মানে থ্যালাসেমিয়ার কথা বলবো যে বিএমটির পরে ঠিক এরকমভাবে যত্নতে রাখতে হয়। তাও আমার এই ভাঙাচোরা ঘরে আমি কিভাবে রাখি তোমরা তো দেখোই। একবার আমি মানে প্লাইবোর্ড খাটের জল দিয়ে মুছেছিলাম ডেটল দিয়ে, তো আমাকে তোমরা কমেন্টে না করেছিলে, তারপরের থেকে আমি আর মুছি না, মানে শুকনো ন্যাকড়া দিয়েই আর কি মুছি। তো এবার যাই হোক ঝাড়াঝুড়ি হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেল, এবার সব এই বড় ঘরে আনার আবার পালা, বাইরের থেকে টেনে টেনে আনো। তো দেখতেই পাচ্ছ মানে যতই বলি না রোজ আমরা পরিষ্কার করি, তবু যেদিনকে মানে মেন ঝাড়াঝুড়ি হয়, ওই বললাম না পুজো সংক্রান্তি কোনো অনুষ্ঠান বাড়িতে বাঁধলে নোংরা মানে মোটামুটি ঘর থেকে বেরোবেই, কিছু না কিছু বেরোবে। আর যাদের তো বাচ্চা থাকে তাদের এই রং পেন্সিল রে, এই বই খাতা, মানে তাদের আরও আমার মানুষ কী করে জানো, খাতা না পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে যেটা মানে বাদ যায় ওই খাটের কোনা দিয়ে ফেলে দেয়। আমি বলি তোর জন্য আরও বেশি ঘর নোংরা। এটা শুধু আমার না, প্রত্যেকটা বাড়িতেই আমি বলবো যাদের বাচ্চা থাকে তাদের মানে বেশি নোংরা হয়।
ওরা মানে ঘর থেকে কোনো কিছু ফেলতে চায় না, এই রং পেন্সিল বই খাতা কোনো কিছু ফেলতে চায় না। তো দেখো কত কিছু বেরিয়েছে সরঞ্জাম। আর রান্নাঘর তো আমার আগেই ঝাড়া হয়ে গেছে, রান্নাঘরটা আর ঝাড়তে হবে না, শুধু এখন ল্যাপাপুচি করতে হবে সংক্রান্তির আগে। তারপরে তো পুজোর আমাদের উপাস থাকতেই হবে, পুজো টুজো করতে হবে, সংক্রান্তি নীল পুজো সবই তো মানে নিয়ম যেগুলো। আমার বাবার বাড়ি প্রচণ্ড নিয়ম, সেই হিসেবে শ্বশুরবাড়ি কোনো নিয়মই নেই। আর থাকলেও আমার জেঠি শাশুড়ি করেছে, বারান টারান থাকে, কিন্তু আমার শাশুড়ি মা সেগুলো নাকি দোকানের জন্য ছোটোবেলার থেকে উনি বিয়ের থেকেই করেনি। কিন্তু আমার জেঠি শাশুড়িকে দেখেছি অনেক নিয়ম, জেঠি শাশুড়ির হাতে দেখেছি, কিন্তু আমার শাশুড়ি এত নিয়ম করেনি, শুধু শিববাড়ি গিয়ে পুজো দিত, এইটুকুই দেখতাম, আর কিছু নেই। যাই হোক, উনি যেহেতু করেনি আমিও আর সেই হিসাবে আমিও করা হয়নি, নিয়ম যত করব ততই হবে, তাই না? তবু দেখি ওই জেঠি শাশুড়ির ছেলের বউদের জায়েদের যে যা যা নিয়ম দেখি আমি করার চেষ্টা করি যতটা পারি, কারণ তোমরা তো জানোই আমি বাড়ি থাকতে পারি না, আমার জীবনটাই হচ্ছে হসপিটাল, তাই না? তো বন্ধুরা, ঘর ছাড়া হয়ে গেল, তো এখানকার অবস্থা দেখো, এগুলো আমি কখন গোছাবো। বলি না, ঘর ঝাড়তে গেলে সারাটা দিন লাগে। ঘর তো ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলাম দেখলে, আর এইখানের অবস্থা দেখো, একটু পিছন ক্যামেরা করি দাঁড়াও, দেখো ওই দেখো ওইদিকে ওইগুলো সব আমার মেয়ে টুপলা টাপলি ঝুপলা ঝুপলি, এইখানে দেখো তোষক টোষক সব রয়েছে, ব্ল্যাঙ্কেট সব রোদ্রে দেওয়া রয়েছে। তো এইখানে দেখো অবস্থা, এগুলো কখন গোছাবো, কখন কি করব। আজকে শুধু এই ঘরটাই মানে গোছাবো, যতটা পাবো ততটা করবো। তবে তো বিকালবেলা রাত্রিবেলা সব রয়েছে, ভিডিওটা পোস্ট করে দিয়ে এখন না আরও 3টে সাড়ে 3টে বাজুক তারপরে। তো চলো আবার শুরু করি, একটু জল খেয়ে নিই, আবার মানুষ আসার টাইম হয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে। বললাম না, ঘর ধরলে সকাল থেকে সন্ধ্যা অবধি লেগে যায়, যতই আমরা পরিষ্কার করি, কিন্তু আমাদের পুজো সংক্রান্তি পার্বণ যখন আসে তখন কিন্তু সারাটা দিন লাগে। যতই নিত্য কি পরিষ্কার করি না, সেটা তো তোমরা সবই দেখো। তো দেখো এই কখন আমি গোছাবো। তো মানুষ তো আবার আসার মানে টাইম হয়ে যাচ্ছে, এক্ষুনি চলে আসবে। আমি মানে গোছাচ্ছি আর মোবাইল দেখছি কটা বাজে, গোছাচ্ছি আর মোবাইল দেখছি কটা বাজে। তো আসলে ওই ওর মানে আমি ওকে ভাত দিয়ে দেবো, মানে বা ও হাত পা ধুয়ে ও বেড়ে খেয়ে নেয়। ওই দেখো হাতের মধ্যে লাগলো মানে গুঁতো, মানে এই সব বের করে না ওই লাঠি দিয়ে তোষক টোষক পিটাতে গেলে কিন্তু একটা ছেলে মানুষ হলে বা একজন সাথে থাকলে ভালো হয়। তো যাই হোক, আমার তো একাই সব করতে হয়, তো একা কোনো ব্যাপার নেই, সবটাই ম্যানেজ করা যায়, একা একা কোনো ব্যাপার হয় না, কোনো অসুবিধাই হয় না একা একা। যদি আমার দেখো ভিডিও করা ছিল, যদি আমার কারেন্ট থাকতো বা ফোন খোলা থাকতো, অবশ্যই আমি ভিডিও পোস্ট করে দিতাম। বলে না, সময় দিয়ে যদি আমরা সময়টাকে কাজে লাগাই, টাইম টু টাইম। তোমরা আজকে 1.5 বছরে দেখেছো আমি 9টার সময় রান্না, দুপুর 1টার মধ্যে রান্না, কোনো দিন বলতে পারবে আমি মানে 1টার খাবার 4টে বা সকালের খাবার বেলা 12টায়, কোনো দিনও না। আমি একদম মানে মাপ অনুযায়ী কাজ করি, ঘড়ি দেখবো আর কাজ করব, ঘড়ি দেখবো কাজ করব। তারপরেও গিয়ে ফোন তো দেখি রাত্রিবেলা, সেটা পরের ব্যাপার। তো এদিকে দেখো বেছানা গোছানোও হয়ে গেল, ওই দেখো মানুষ চলেও এসছে, বলতে বলতে চলে এসছে। তো মানু ওইদিকে হাত পা ধুয়ে, আমি বললাম বাবা তুই ভাত নিয়ে ঘর সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, তুই নিয়ে খেয়ে নে। বলছে মা বেশি একটা বাজে না, মাত্র 12:30 বাজে, তো আমি একটু পরে খাবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, একটু পরে খা, তাহলে আমি এগুলো গোছাতে লাগি, যতটা পারি ততটা পরিষ্কার করি, তাই না? দেখো সব রোদ্রে দিয়ে রাখছি, আমি বলছি দেখবি বিকালবেলা হলে আবার ঝড় বৃষ্টি চলে আসবে। তো এইদিকে দেখো মানুর এইখানে যত খেলনা বাটি, তারপরে হচ্ছে কি বই খাতা কি খাতা আছে, তারপরে সেই প্লে রুমের থেকে কত কিছু নিয়ে আসে এঁকে টেকে, আমি এই সব ফেলতো। একটা মাত্র ঘর, তাও তুই এরকম যদি জাম করে রাখিস, মাস্টারমশাইরা আসে, আমাদের সব কিছু রাখতে হয় সরঞ্জাম, তুই এরকম ঘরের ভিতরে এত কিছু রাখিস। তো এসে দেখছে আর কি, ওর সেই কি পক্কিমান নাকি তাস বলে, ওই তাস আমি আবার ফেলে দিয়েছি জানো, পক্কিমান। হ্যাঁ, মানে এখনও যে মানে টেনে উঠে গেছে, ওর এখনও পক্কিমান এই সেই কত কিছু খেলতে হয়। আর এখানে জানো 2 গামলা রান্নাবাটি, আমি বলি কি তোর এই রান্নাবাটি আমি আজকে ঢিল মারে ফেলাই দেবো, তোর এখনও এই বয়সে মানে সামনের বছর মাধ্যমিক দিবি আর তুই এখনও রান্নাবাটি খেলিস। এই দেখো রান্নাবাটি গুছাতে গুছাতেই আমার সেই ছোট থেকে আমি বলি তোর রান্নাবাটি আজকে ঢিল মেরে ফেলে দেবো, ফলে আমার রান্নাবাটি ফেলবা না এই গামলার মধ্যে গুছিয়ে রাখো। তো আবার সেই রান্নাবাটি জানো না গুছিয়ে রেখেছি। হ্যাঁ, আর ও দেখছে আর কি আগেই গিয়ে যে ওর বই খাতায় কিছু ফেলেছি কিনা। আমি বলছি না তোর কোনো কাগজপত্র কোনো কিছু ফেলিনি, কারণ আমাদের অনেক রকম দরকারি তো কাগজ থাকে সকলেরই, তাই না? ঘর ঝাড়ার সময় সেগুলো কিন্তু মানে ফেলে দিই বা দেখি না, তো ওইগুলো পরিষ্কার করে সব কিছু গুছিয়ে গাছিয়ে বড় ঘরে থুয়ে এসছি। তারপরে মানু বলছে মা স্নান করো, একসাথে ভাত খেয়ে নেবো। তো আমি বললাম এখনও
মানে বুধবার দিন তো ভিডিও পোস্ট করেছিলাম, ভিডিও তো পোস্ট করতে হবে, তোমরা তো জানো। তো এইদিকে দেখো বাসন মাজতে এসছি, বাসনটা মেজে স্নান করে তারপরে ভাত খাবো, তারপরে ভিডিও পোস্ট করব। আর আজকে তোমাদের সাথে সেরকম রান্না শেয়ার করতে পারিনি, বললাম না ওই যে সকালবেলা যেদিনকে ঘর ঝাড়ি সেদিনকে ডাল ভাতটা রান্না করেই কিন্তু সব কাজ করতে হয়, তাই না? তো এর জন্য তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি ঠিকঠাক মতন, মানে রান্নাবান্নার ভিডিওটা, ওইদিকে কাজের দিকে ব্যস্ত বলে তার জন্যে। তো আমি একবারে স্নান করে তারপরে উঠান টুঠান ঝাঁট দিয়ে, ঘর তো ঝাঁট দিয়ে বেরিয়েছি দেখেছো, আর মানে বাসি জামা কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করব, তারপরে গিয়ে ভাত খাবো। তো তারপরে বিকালবেলা মানে আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ঠিক কটা 6টা 6:30 বাজে, সেই রকম মানে মুষলধারা মানে ঝড়। আর এই ঝড়ে যে আমাদের কতটা ক্ষতি করেছে তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে, মানে এরকমভাবে ক্ষতি করেছে আমাদের, মানে পুরো ঘরের টিন ফিন পুরো নড়িয়ে দিয়েছে, পুরো ঘর মর, মানে মামের রাতটা যে কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র মানে আমিই জানি। যদিও দেখো ফোনে চার্জ দিয়ে রাখি, যখন কারেন্ট থাকে না তখন মোবাইল জ্বালাই, যখন চার্জারের চার্জ থাকে না তখন মোবাইল জ্বালাই, তো এইভাবেই মোবাইলটা আমার বন্ধ হয়ে গেছিলো। তো বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে সন্ধেবেলা মানুকে দুধ দিয়ে দুধটা গরম করে দিলাম, বাবাকে চা করে দিয়েছি, আমিও একটু চা খেলাম, খেয়ে দিয়ে সিদ্ধ ভাত রান্না করে নিয়ে চলে এসেছি। কারেন্ট তো চলেই গেছে, দেখলে বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘ ঝিলকাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আর আমি এইদিকে ভাবলাম এই সজনে ডাঁটাগুলো কেটে রাখি, কালকে একটু সর্ষে বাটা দিয়ে করব। মানে সর্ষে, ও দাদু আর কি বলছে একটু সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটাগুলো করবি, তো তো আমি বললাম ঠিক আছে কালকে করে দেবো মানে সর্ষে বাটা দিয়ে। আর রাত্রিবেলা কেটে কুটে না রাখলে না সকালবেলা উঠে কিন্তু অতটা তাড়াতাড়ি করে রান্না করা যায় না, তাই রাতেই বেশি কেটে রাখি। আজকে আর মনে হয় না কারেন্ট আসবে, 8:30 বেজে গেছে জানো, এখনো জামা কাপড় রয়েছে এক গাদা গোছাবো। এদিকে ঘরে তরকারি মরকারি কেটে খোসা মোসা এখানে রেখেছি, 8:30 বেজে গেছে। সেই সন্ধ্যেবেলা কি মানে চালু করেছে, বিকালবেলা হলেই প্রথমে জানো না এমন একটা হাওয়া দিয়েছে দমকা, ওই জানলা দিয়ে ওই ওই মানে সব টিনগুলো খুলে গেছে, ওর বাপি না আসলে হবে না। এই যে সব এই দেখো, সব দেখো, এই দেখো এমন হাওয়া দিয়েছে মানে সব টিনগুলো খুলে গেছে, সব টিনগুলো এমন হাওয়া। মেয়েকে নিয়ে মানে প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলা কি ভয়তে ভয়তে যে থাকি, মানে সন্ধ্যেবেলা হলেই কালবৈশাখী ঝড় উঠে যায়। সেই এখন কারেন্ট গেছে, মা গো মা, এ কি কারণ, চার্জার আর কতক্ষণ জ্বলবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, জানি না কখন কারেন্ট আসবে গো। এইভাবে এখানে দুয়ারের সামনে বসে রয়েছি। এইদিকে তো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে বললাম না, আর মানুকে এইভাবেই অন্ধকারের মধ্যেই ভাত দিয়েছি, এখনও দাদুকে এই বৃষ্টির মধ্যে ভাত দিয়ে আসতে পারিনি, মানে মুষলধারা বৃষ্টি হচ্ছে পুরো শ্রাবণ মাসের মতন। তো কি করা যাবে, মানুকে তো ইঞ্জেকশন দিতেই হবে তাই না, হাজার ওইদিকে ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক, ইঞ্জেকশনের টাইম তো হয়েই যায় 9টার সময়। তো মানুকে বললাম আয় বাবা তোকে কি ইঞ্জেকশনটা দিয়ে নিই, তারপরে দাদুকে ভাত দেবো, তারপরে আমি খাবো। তো দেখছিলাম আর কি স্যানিটাইজারটা আর কতটুকু আছে, তো মানুকে বলছি আর একটা বড় বোতল মানে নিয়ে আসবি, তুই আনবি না আমি নিয়ে আসবো ভেলুরে যাওয়ার আগে স্যানিটাইজার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে কোনো এক নতুন ভিডিওর সাথে। ঠিক বিকেল 5টায় তোমরা সকলে পাশে থেকো, মানুকে অনেক অনেক আশীর্বাদ করো। আর জানি না মানে দেখো না এই যে মানে কি জ্বালাতন, ঝড় বৃষ্টি তুফান হয়ে যাক সবাই একদিকে, আর আমি আর মেয়ে হচ্ছে আর একদিকে, তাই না? এই জ্বালায় জ্বালায় আমি আরও শেষ হয়ে গেলাম এই প্রত্যেক দিনের এই মানে ইঞ্জেকশন দিতে দিতে। তো চলো আজকে এই পর্যন্ত। কি জানি মানুকে কি জানি এখানে একটা বলছিলাম, মানে ও কোন পায়ে, মানে ভুলে গেছি আর কি, মাথা তো আর ঠিক থাকে না। তো মানু বলছে যেদিনকে ইঞ্জেকশন রেডি করি সেদিনকে ডান পায়ে, আর যে একটা ইঞ্জেকশন 2 দিন যায় আর কি, তো যেদিনকে রেডি করি ইঞ্জেকশনটা সেদিনকে ডান পায়ে দিই, আর যেটা থাকে বাদবাকিটা মানে 40 ml
তো 20 ml করে এক দিন এক একটা পায়ে, আজকে 20 ml এই পায়ে, কালকে 20 ml ওই পায়ে। তো 40 ml জল পুশ করতে হয়। তো মানু বলছে মা আজকে হচ্ছে ইঞ্জেকশন রেডি করলাম তো আজকে ডান পায়ে। তো আমি বলছি মানে ঠিক আছে। তো তোমাদের সাথে সেটা তো শেয়ার করা হয়নি এখনও পর্যন্ত যে কোন পায়ে কোন দিন, তারপরে ইঞ্জেকশনটা রেডি করে কয়দিন, একটা ইঞ্জেকশন 2 দিন যায়, মানে একটা শিশি আর কি, 40 ml থাকে। তোমরা তো ইঞ্জেকশন দেওয়া অবধি দেখলে, তারপরে আমার ফোনটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেছিলো। তো যার কারণে কিন্তু এই কারণেই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো পরের দিনকে প্রায় দুপুরবেলা কারেন্ট এসেছিলো। তো কখন ভিডিও এডিটিং করব, আর তোমরা তো জানো আমি ঠিক রাইট 5টায় ভিডিও পোস্ট করি।